আজকে আমরা ইকোনমিক জিওগ্রাফি বা ট্রান্সপোর্ট জিওগ্রাফির দুটো গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এগুলো সম্পর্কে জানবো। যেমন গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, বা যাকে আমরা সোনালী চতুর্ভুজ বলি, এটা পড়বো। সেকেন্ড, আমাদের ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল বা হীরক চতুর্ভুজ, এটা জানবো। থার্ড, ডেডিকেটেড ফ্রাইট করিডর বা যাকে ডিএফসি বলি, সেটা সম্পর্কে পড়বো। অ্যান্ড ফাইনাল যেটা নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডর, হ্যাঁ, এগুলো জানবো। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমি এইগুলো একে একে বলছি, আর কোন কোন পার্টগুলো আমাদের লাগবে বিভিন্ন পরীক্ষার জন্য, হ্যাঁ, সেইগুলো আমি কি মেনশান করছি। হ্যাঁ, তাহলে খুব ভালো করে একটু শুনবে, ভালো করে দেখবে। ফার্স্ট দেখো, যেটা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, যাকে আমরা বাংলায় সোনালী চতুর্ভুজ বলি। হ্যাঁ, সোনালী চতুর্ভুজ হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা প্রকল্প। বিশেষ করে মাথায় রেখো, আমাদের 4টি মহানগর, কোনগুলো? এই যে মুম্বাই, দিল্লি, কলকাতা আর চেন্নাই, এইটাকে কানেক্টেড করার জন্য। হ্যাঁ, কীভাবে কানেক্টেড হবে দেখো, 6 লেন বিশিষ্ট, আর কোনো কোনো জায়গায় 4 লেন, কারণ আমাদের ইন্ডিয়াতে যেন জনসংখ্যাটা প্রচুরভাবে বেশি, যার জন্য সব জায়গায় 6 লেনটা পসিবল না। হ্যাঁ, যার জন্য কোনো কোনো জায়গায় কি 4 লেন, প্রায় 5846 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন একটা সড়ক পরিবহন। তাহলে এই যে সড়ক পরিবহনটা, এটাকে কি বলছি ভাই, প্রকল্পটাকে কি বলছে? সোনালী চতুর্ভুজ। তাহলে পরীক্ষায় ডিরেক্টলি দেয় সোনালী চতুর্ভুজ কার সাথে জড়িত, এটা হচ্ছে সড়ক। হ্যাঁ, আর একটু পরে যখন পড়বো হীরক চতুর্ভুজ, ওটা কার সাথে জড়িত? রেলের সাথে। হ্যাঁ, তাহলে এটাকে কি বলছি আমরা? সোনালী চতুর্ভুজ। এটা কাকে কানেক্ট করছে? এই 4টে মেট্রোপলিটন যে সিটিগুলো, সেগুলোকে কানেক্ট করছে। হ্যাঁ, এইবার দেখো এটা কবে শুরু হয়েছিল? আমাদের তৎকালীন বা প্রাক্তন প্রধানমন্ত্রী 1999 সালটা মনে রাখা একদম ইজি। কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। হ্যাঁ, তিনি কিন্তু এটা কী করছে? ভিত্তি স্থাপন শুরু করেছিল। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, তাহলে এই প্রকল্পটা কার দ্বারা শুরু হয়েছিল? 1999 সাল, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দ্বারা। হ্যাঁ, আর কাজটা শুরু হয় কত? 2001 সালে, আর এটা শেষ 2012 সাল। তাহলে এই 3টে সাল ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে ভিত্তিপ্রস্তর 1999, 2001 সালে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে কত? 2012। আর এইটা কোন সংস্থা পরিচালনা করে? আমাদের মাথায় রেখো, ইন্ডিয়ান যে NHAI, হ্যাঁ, বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এর দ্বারা কী হয়? পরিচালিত হয়। তাহলে এই 3টে জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। দিতেই পারে এটা কার দ্বারা পরিচালিত, তাহলে সেটা NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা। হ্যাঁ, কত সালে শুরু হয়েছিল? 1999। কার সময়ে? অটল বিহারী বাজপেয়ী। হ্যাঁ, তাহলে এইগুলো মাথায় রাখছো। তারপর দেখো, এই খরচ বা এগুলো লাগে না, তবে মাথায় রেখো এটা খরচটা হিউজ ছিল, প্রায় 600 বিলিয়ন আমাদের ইন্ডিয়ান টাকা। হ্যাঁ, এখান থেকে যেগুলো লাগবে দেখো, সেটা হচ্ছে এই যে শহরগুলো কানেক্টেড হচ্ছে, কানেক্টেড শহরগুলো খুব ভালো করে ছবির দিকে তাকাও। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে কি? কলকাতা, মানে ক্রস হচ্ছে না, হ্যাঁ, পরপর। তাহলে কলকাতা দিল্লি, দিল্লি মুম্বাই, মুম্বাই চেন্নাই। এই জায়গাটা সব থেকে ইন্টারেস্টিং জানো, একটা কোশ্চেন তোমাদেরকে দেয়, এই 4টে বাহু বলা হয়, 4টে বাহুর মধ্যে কোনটা সব থেকে লার্জেস্ট? খুব ভালো করে দেখো, যদি আমরা ম্যাপটা ভালো করে ফলো করি, হ্যাঁ, ম্যাপটা যদি ফলো করি, এই কলকাতা চেন্নাই, তাহলে কলকাতা চেন্নাইয়ের লেন্থটা প্রায় কত? 1684। এইটা হচ্ছে সব থেকে বড়ো লেন্থ। এখনকার দিনে দেখবে এই কোশ্চেনটাও দেয়। তাহলে সোনালী চতুর্ভুজের কোন বাহুটার দৈর্ঘ্য সব থেকে বেশি? ম্যাপটা মাথায় রাখলেই হয়ে যায়। দেখো কলকাতা চেন্নাই। অনেকেই কলকাতা দিল্লি ভাবতে পারো, একদম না। হ্যাঁ, কলকাতা দিল্লির থেকে কলকাতা চেন্নাই কি অনেকটাই ডিস্টেন্সের। আর একটা দেয় শর্টেস্ট, সব থেকে শর্ট কোনটা? সেটা হচ্ছে মুম্বাই আর চেন্নাই। এই যে মুম্বাই চেন্নাই, মানে সাউথের এই যে দুটো মেট্রোপলিটন শহর, যেটা সব থেকে ছোটো। তাহলে সব থেকে বড়ো কী পেলে? সেটা হচ্ছে কলকাতা চেন্নাই, যার দৈর্ঘ্য কত? 1684। আর সব থেকে শর্টেস্ট কোনটা? সেটা হচ্ছে মুম্বাই চেন্নাই, দৈর্ঘ্য কত? 1290। হ্যাঁ, আর এছাড়া অন্যগুলো একবার দেখে রাখতে পারো। হ্যাঁ, আর কোন সড়ক দ্বারা কানেক্টেড সেটাকেও দেখে রাখতে পারো, সাধারণত দেয় না। তাহলে এই পার্টটা এখান থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পরীক্ষার জন্য। এবার দেখো গুরুত্ব বা এগুলো দেওয়া আছে, এগুলো ডেসক্রিপটিভ পড়তে হয়, এগুলো না দেখলেও চলবে। হ্যাঁ, তাহলে ম্যাপটাকে ভালো করে মাথায় রেখো, আর এটা কিন্তু মাথায় রেখো। তাহলে সোনালী চতুর্ভুজ কার সাথে জড়িত? সেটা হচ্ছে তোমার রোড, যেটা, হ্যাঁ, রোড বা সড়ক পরিবহন। আচ্ছা, আমরা ঠিক এরপরে যেটা আসবো সেটা হচ্ছে হীরক চতুর্ভুজ, হ্যাঁ, বা ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল, যেটা একদম সেম জিনিসটাই উল্টে দাও, উচ্চ গতিসম্পন্ন ট্রেন। হ্যাঁ, তাহলে একটু আগে যেটা পড়লাম সেটা কি ছিল? সেটা ছিল জাতীয় সড়ক দ্বারা, আর এটা কার দ্বারা পড়বো? সেটা হচ্ছে রেল পরিবহন দ্বারা। এই যে, তাহলে এক কথায় আসতে পারি হীরক চতুর্ভুজ কার সাথে জড়িত? সেটা হচ্ছে রেল পরিবহন। হ্যাঁ, এখানে মাথায় রেখো অনেকগুলো কিছু বলার আছে। যেমন এইটা একটা কোশ্চেন মাথায় রেখো, আমরা কিন্তু জাপানের থেকে টেকনোলজি নিচ্ছি, তার সঙ্গে দেখো জাপানের থেকে একটা ঋণ নিয়ে কী করছে? এটা শুরু করছে। হ্যাঁ,
আনুমানিক কত 980 বিলিয়ন, যেটা জাপানের থেকে নেওয়া হচ্ছে। আর এর লক্ষ্য ছিল তোমার 23 সালের মধ্যে এটা কি মোটামুটি করা, হ্যাঁ, যদিও সেটা এখনও ফুললি কমপ্লিট হয়নি, সেটা অন্য কথা। তাহলে মাথায় রেখো, এটা আগেরটার কনসেপ্টটাই সেম, ওই 4টে মেট্রোপলিটন সিটি, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এগুলো কানেক্টেড করা। অ্যাকচুয়ালি মাথায় রেখো 4টে কেন, 4টে দেখো মোটামুটি তুমি নর্থের দিকে পাচ্ছ, ইস্টের দিকে পাচ্ছ, হ্যাঁ, ওয়েস্টের দিকে পাচ্ছ, সাউথের দিকে, মানে এরা এমনভাবে ছড়িয়ে আছে 4টে, পুরো ইন্ডিয়াকে কী করছে, মোরাললেস কভার করছে, হ্যাঁ। তাহলে এইটা মাথায় রাখবে। আর এখানকার টার্গেটই ছিল উচ্চ গতিসম্পন্ন রেলগুলো চালানো। আমরা বুলেট ট্রেন যে বলি না, আমাদের ইন্ডিয়ান রেলের ট্রেনের স্পিড দেখবে খুবই অল্প, 120, 25, 30 এরকম যায়, হ্যাঁ, যেগুলো আমি হাইস্ট বলছি। আর লোকালগুলো তো আরও একদমই স্লো, হ্যাঁ, সেগুলো 50, 60। তাহলে জাপানি টেকনোলজিতে উচ্চ গতি সম্পন্ন, যেমন বুলেট ট্রেন দেখবে এখন চায়নাতে চলছে, জাপানে চলছে, রাশিয়ায় চলছে, বাট আমরা পিছিয়ে। সেটা কি করা, হ্যাঁ, এটা কবেই হয়, ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 2015 সালে দেখবে এইটা জাপানে একটা প্রস্তাব পাস করেন, হ্যাঁ। তাহলে এই সালটা মাথায় রেখো, সালটা কত, 2015 সাল, হ্যাঁ। আর কত গতিসম্পন্ন চলবে এটা না দেখলেও চলবে, হ্যাঁ। আর কার থেকে নিয়েছিল এটা মাথায় রেখো, হ্যাঁ, এটা মাথায় রেখো। আর লক্ষ্য কত ছিল, 2023 ছিল, যেহেতু 23 পেরিয়ে গেছে, হ্যাঁ, মাথায় রেখো 23 পেরিয়ে গেছে। তাহলে এইটাকে একবার মাথায় রাখছো। আগেরটা যা ছিল সেম কপি পেস্ট, এটা হচ্ছে তোমার বাই রোড, এটা হচ্ছে কি বাই রেল। তাহলে এই দুটো হয়ে গেল। থার্ড যেটা পড়বো সেটা হচ্ছে তোমার, এইটাকে পড়ে নিই, তোমাদের সুবিধা হবে, নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট করিডর, হ্যাঁ, নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট করিডর। এটা খুব ইন্টারেস্টিং, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো খুব ভালো করে দেখো। নর্থ সাউথ মানে এই যে শ্রীনগর, এখান থেকে দেখো একদম শেষ পয়েন্ট যেটা, হ্যাঁ, মানে বলি না কাশ্মীর থেকে কন্যাকুমারী, তাহলে এই পার্টটার সঙ্গে আমরা কোন পার্টটাকে কানেক্টেড করছি, একদম দক্ষিণতম পয়েন্টটাকে, এই যে একটা, এইটাকে কি বলছি আমরা, উত্তর দক্ষিণ করিডর বা নর্থ সাউথ করিডর। একটু এখান থেকে বলি, ভারতীয় জাতীয় মহাসড়ক, হ্যাঁ, এটাও কিন্তু তোমার সড়ক পথ, হ্যাঁ, রেলপথ না। কার দ্বারা গৃহীত হয়েছিল, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের দ্বারা, হ্যাঁ। এদের টার্গেট ছিল ভারতের বৃহত্তম সড়ক নির্মাণ একটা প্রকল্প গড়ে তোলা, যেটা শ্রীনগর কন্যাকুমারী, মানে একদম সোজা ভাষায় নর্থ থেকে সাউথ। আর একটা দেখো পোরবন্দর থেকে কোথায়, শিলচর, মানে গুজরাট থেকে পুরো অরুণাচল, হ্যাঁ, এইগুলোকে কানেক্টেড করা, মানে আমাদের দক্ষিণ, উত্তর দক্ষিণ, আমি কালিটা চেঞ্জ করে দিচ্ছি, উত্তর দক্ষিণ, আর তার সঙ্গে দেখো পশ্চিম আর পূর্ব, তাহলে এইগুলোকে কানেক্টেড করা, হ্যাঁ। তাহলে এইটাকেই আমরা কি বলছি, এটাকেই বলছি নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডর, হ্যাঁ। তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করিডর কার সাথে যুক্ত, সেটা আমরা বললাম, সেটা হচ্ছে তোমার জাতীয় মহাসড়কের সঙ্গে, হ্যাঁ। এইটা কিন্তু আগের মতো না, হ্যাঁ, আগে যেটা পড়লে সেটা না। এখানে 4টে শহর ছিল কি কি, এই যে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। এক্ষেত্রে কিন্তু সেটা না, এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে এটা কাকে কাকে যুক্ত করছে। তাহলে আমাদের একদম উত্তরে কাকে যুক্ত করছে তোমার দেখো, সেটা হচ্ছে শ্রীনগর, এখান থেকে কোথায়, একদম সাউথে কন্যাকুমারী, ওয়েস্টে পোরবন্দর থেকে শিলচর, হ্যাঁ, শিলচর। তাহলে এইগুলো আমরা এটাও কার সাথে যুক্ত করছি, এই যে 4 বা 6 লেন মহাসড়ক দ্বারা যুক্ত করছি। তাহলে এটাকে কি বলছি আমরা, এটাই হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করিডর, বা বাংলায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডর। খুব ভালো করে এটাকে মাথায় রেখো, হ্যাঁ। আর তার সাথে ইন্টারেস্টিং দেখো, নর্থ সাউথ আমরা জানি ইন্ডিয়ার উত্তর থেকে দক্ষিণের পার্টটা অনেক বেশি কি লেন্দি। তাহলে এইটা দৈর্ঘ্য কত, অ্যারাউন্ড 4000 কিমি, আর কোন সড়ক পথ দ্বারা, NH-44 দ্বারা, হ্যাঁ। আর অন্যদিকে দেখো ইস্ট ওয়েস্ট যেটা যুক্ত হচ্ছে কত, 3142 দ্বারা, হ্যাঁ, 3142। তাহলে এইটা খুব মাথায় রেখো। এইবার কোশ্চেনগুলো খুব টাফ করলে এটা দেয় যে কোন কোন রাজ্যগুলোর ওপর দিয়ে যাচ্ছে, তাহলে রাজ্যগুলো একটু মাথায় রেখো। এই যে তোমার শ্রীনগর থেকে দিল্লি, আগ্রা, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, সালেম, এভাবে হয়ে লাস্ট পর্যন্ত কোথায়, কন্যাকুমারী। আর এটা কোথায় দিয়ে যাচ্ছ দেখো, তোমার শিলচর থেকে দেখো তোমার গুয়াহাটি, তারপর শিলিগুড়ি, তারপর দেখো তোমার এই যে মুজফ্ফরনগর, গোরখপুর, কানপুর, উদয়পুর হয়ে কোথায় যাচ্ছ, পোরবন্দর যাচ্ছ, হ্যাঁ। তাহলে এই যে কানেক্টারটা, তাকে কি বলছি আমরা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডর, হ্যাঁ। তাহলে এই দুটো জিনিস খুব ভালো করে দেখছো, 3টে গেল। এখান থেকে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেডিকেটেড ফ্রাইট করিডর, হ্যাঁ, ডেডিকেটেড ফ্রাইট করিডর। অ্যাকচুয়ালি মাথায় রেখো যে করিডর যেগুলো, এটার উদ্দেশ্য হচ্ছে রেলের সাথে, হ্যাঁ। তাই ডেডিকেটেড ফ্রাইট করিডর কার সাথে, রেল, ইন্ডিয়ান রেলের আমরা পরিবহন ক্ষমতা বাড়াবো, তার সঙ্গে কি ব্যয়টাও হ্রাস করব। তাহলে ব্যয় হ্রাস করলে তোমার ডিস্টেন্স কমাতে হবে। এর জন্য যে প্রজেক্টটা নেওয়া হয়েছে তার নাম কি, ডেডিকেটেড ফ্রাইট করিডর, হ্যাঁ, বা যাকে DFC বলি আমরা। বলেছে দেখো, ভারতের ডেডিকেটেড মালবাহী করিডরগুলো ব্রড গেজ মালবাহী রেল লাইন, হ্যাঁ। আমরা রেল লাইনকে 3 ভাগে ভাগ করি, ব্রড গেজ, মিটার গেজ আর ন্যারো গেজ, হ্যাঁ। এই দুটো রেল লাইনের মধ্যবর্তী যে গ্যাপগুলো তার উপর বেস করে, সব ব্রড গেজে দেখবে তোমার
1 মিটার হয়, হ্যাঁ। এর ক্ষেত্রে কত, 1 মিটার, এর ক্ষেত্রে কি 1-এরও কম হয়। তাহলে ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, এগুলো কার জন্য? ব্রড গেজ মানে যাত্রীবাহী যেগুলো, হ্যাঁ, সেগুলোকে আরও দ্রুত করে তোলা, বিশেষ করে মানে বিভিন্ন ট্রান্সপোর্ট, এক্সপোর্ট, ইম্পোর্টের জন্য এগুলো কী করা, ভীষণভাবে ডেভেলপ করা। তাহলে এটাকে কি বলছি আমরা? ডেডিকেটেড ফ্রাইট করিডর। এখানে দুটো জিনিস পাবো, একটা ইস্টার্ন আর একটা কি, ওয়েস্টার্ন। ইস্টার্নের লেন্থ কত, সেটা হচ্ছে 1839, হ্যাঁ। এটা ডানকুনি থেকে লুধিয়ানা, মানে আমাদের কলকাতার যে ডালকুনি, এখান থেকে পাঞ্জাবের লুধিয়ানা পর্যন্ত বিস্তৃত। এটাকে কী বলছি আমরা? ইস্টার্ন। আমরা বললাম ইস্টার্ন রেলওয়ে, মানে আমাদেরটা কার কার মধ্য দিয়ে যাচ্ছে একবার দেখে নিতে পারো এটা, হ্যাঁ। আর ওয়েস্টার্ন যেটা, সেটার লেন্থ কত, 1499। এটা মুম্বাই থেকে আমরা হরিয়ানা যাচ্ছি, হ্যাঁ, এ পর্যন্ত বিস্তৃত। তাহলে এটাও কার কার মধ্য দিয়ে যাচ্ছে চাইলে দেখতে পারো। তাহলে নর্মালি তোমাকে মাথায় রাখতে হচ্ছে এগুলো কার সাথে জড়িত আর বিভিন্ন যাত্রাপথের লেন্থগুলো, হ্যাঁ। তাহলে আশা করি এই পার্টটা খুব ভালো করে দেখে রাখবে, একবার দেখে রাখো ভালো করে।